আসসালামু আলাইকুম। একটা ছোট পরির জন্য আজকে এই স্পেশাল ফ্রকটা বানাবো। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ কাটিং ও সেলাই ভিডিও সম্পূর্ণটা ধাপে ধাপে শেখানো হবে। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে অল দিয়ে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি, যেহেতু আমি বেবিদের জন্য বানাবো তো আমার 1.5 গজ পরিমাণই চলবে। যদি আপনারা বড়দের জন্য বানাতে চান তো আপনারা মাপ অনুযায়ী একটু বেশি করে কাপড় নিয়ে নেবেন। তো কাপড়টাকে আমি 2 ভাঁজ করে নিয়েছি, যেহেতু 2 পার্ট হবে তাই আমি লম্বা লম্বই করে কেটে নেব। একটু ঘের বেশির জন্য যদি আপনারা ঘের কম চান তো আপনারা পাশে কেটে নিতে পারেন। এখানে আমি লম্বাতে হচ্ছে 36 ইঞ্চি কেটে নেব, লম্বা না ঘেরের জন্য হচ্ছে 36 ইঞ্চি করে কেটে নিব। যদি আপনারা ঘের কম দেন তো আপনারা পাশে কাটতে পারেন, লম্বালম্বি করে নাও কাটতে পারেন। তো এখানে কাপড়টা আমি কেটে নিব। কেটে নেওয়ার পর হচ্ছে আমি এটাকে মাঝ বরাবর, কাপড়টাকে যেভাবে ভাঁজ দিয়েছি এভাবে মাঝ বরাবর হচ্ছে কাপড়টা কেটে নিব। কেটে নেওয়ার পর এটাকে 2 পার্ট করা হবে। কেটে নিলাম, এখন এটা 2 পার্ট হয়ে গেছে। এটাকে ভাঁজ দিয়ে সাইডে রেখে দিয়ে লং কতটুকু নিয়েছি পরে বলবো। এখন আমি বডিটা কেটে নেব। তো এখানে বডি হচ্ছে আপনার 15 ইঞ্চি আছে বডিতে। তো বডির হাইটটা আমি নিয়ে নিব, বডির হাইটটা 10 ইঞ্চি নিব, কারণ আপনার আধা ইঞ্চি হচ্ছে কাঁধে চলে যাবে, আধা ইঞ্চি কুচিতে চলে যাবে, তাই আমি 10 ইঞ্চি নিব। সেলাই করে আপনার 9 ইঞ্চি থাকবে। 10 ইঞ্চিতে আমি কাপড়টা কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর এটাকে 2 ভাঁজ দেব, 2 ভাঁজ দিয়ে বডির গলা তারপর আপনার হচ্ছে বগলের নিচ সব কিছু কেটে নিব। এখানে বডি আছে 15 ইঞ্চি, 2 ইঞ্চি চলে যাবে, 1 ইঞ্চি করে সেলাইতে 2 ইঞ্চি চলে যাবে। তো ভাঁজ দিয়ে এখানে আমি গলা কেটে নিব। তো গলার চওড়া নিয়ে নিচ্ছি আপনার 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি, আর আপনার চওড়া নিয়ে নিব। একটু জুম করে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখানে চওড়া নিয়ে নিচ্ছে আপনার 3.5 ইঞ্চি সামনের পার্ট, পিছনে চেন হবে। আর আপনার কাঁধ নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। এখানে আপনার নিয়ে নিচ্ছি হচ্ছে 4.5 ইঞ্চি। 4 ইঞ্চিতে নিলেও হবে, 4 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর আপনার বডি আছে 7 ইঞ্চি, 7.5 ইঞ্চি। আর নিচে নিয়ে নিচ্ছি আমি আপনার 6 ইঞ্চি। তখন পিছনের গলাটা কেটে নেবে। পিছনের গলাতে আপনার 1.5 ইঞ্চিতে কেটে নিয়েছি। যেহেতু চেন হবে তো পিছনের পার্টটা একটু ছোট হবে, সামনেরটা একটু বড় হবে। এখানে আপনি কাপড়টা একটু বাঁকা করে কেটে নেবেন, তাহলে আপনার জামাটা সেলাই করার পরে অনেকটা সুন্দর হবে, তাই আমি একটু বাঁকা করে কেটে নিলাম। এটা হচ্ছে সামনের পার্টটা কেটে নিব। এটা সামনের পার্ট আর এটা হচ্ছে পিছনের পার্টে চেন হবে, তাই আমি গলাটা একটু ছোট করে নিয়েছি। যেহেতু চেন হবে, চেন দিলে গলা আপনার ছোট করে কাটাটাই বেস্ট। চেন কিভাবে লাগায় তাও আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা ধাপে ধাপে বুঝিয়ে দিব। আর এখন আমি যেভাবে কাপড়টা প্রথমের পার্টে আমি যেভাবে কুচিটা দেবো সেম ডিজাইনের হবে আপনার জামাটা, তবে আমারটা একটু ঘেরটা বেশি। হাতা হবে না জামার মধ্যে, হাতাতে আপনার পাইপিং হবে, আপনার গলাতেও পাইপিং হবে, কোনো হাতা বা কোনো কিছু হবে না। যেহেতু বেবিদের জামা তো হাতা দেওয়াটা আমি আপনার ইজি মনে করি না, বাচ্চারা ইজিলি এটা পরতে পারে না তাই। একটু টুকরো কাপড় আপনার ছিল, তো এটা দিয়ে আমি হচ্ছে আপনার পাইপিংয়ের কাপড় কেটে নিব। এটা হচ্ছে আপনার চেনের কাপড়, চেনে যে আপনার লাগাতে হয় এই চেনের কাপড়টাই আমি এখানে কেটে নিব। তো চেনের মাপ রেখে আমি হচ্ছে 20 কাপড়টা কেটে নিলাম।
আর এই টুকরোটা দিয়ে হচ্ছে আমি পাইপিনের কাপড় কেটে নিব। তো চেনের মাপ রেখে আমি হচ্ছে চেনের যে কাটাটা আছে এটা আমি কেটে নিব। তো চেনের মাপ নিব হচ্ছে আমি 6 ইঞ্চি। তো এখানে 6 ইঞ্চি রেখে আমি কাপড়টাকে কেটে নিব। 6 ইঞ্চিতে মাপ দেওয়া হয়ে গেছে, তো কাপড়টা এবার কেটে নিব। কেটে নেওয়া শেষ। এবার চেনের জন্য যে পট্টিটা কাপড় রেখেছিলাম, পট্টি কাপড়টা কেটে রেখেছিলাম, ওইটাও এটার মতো সেম 6 ইঞ্চি মাপ রেখে কেটে নিব। এখানে 6 ইঞ্চি থেকে একটু বেশি করে আমি কাপড়টা কেটে নিব, যেহেতু এটা চেনের কাপড়টা একটু চারদিক দিয়ে একটু বাজ দিয়ে সেলাই করতে হয়, এজন্য একটু বেশি করে আমি কাপড়টা কেটে নিয়েছি। আর 6 ইঞ্চিতে যেখানে আমি মার্ক করে নিয়েছিলাম ওই জায়গা পর্যন্ত আমি কেটে নিয়েছি। এখন আমি চারদিক দিয়ে হচ্ছে সেলাই করে নিব, যেহেতু কাপড়টা ছুটে না যায় এজন্য আমি চারদিক দিয়ে সেলাই করে নিব। আমার সেলাই করা শেষ, দেখতে পাচ্ছেন, একটু জুম করে দিই আপনারা বুঝতে সুবিধা হবে। সেলাই করা শেষ চারদিক দিয়ে। এখন আমি এটা সুন্দর করে অ্যাডজাস্ট করে নিব। এই দিক দিয়ে এই পর্যন্ত সেলাই হবে। সেলাই করা শেষ আমার। তো এখন আমি সেলাইয়ের একটু এদিক পর্যন্ত হচ্ছে আমি কেটে নিব, একটু একটু করে টুকুন দিয়ে নিব, যাতে এটা ভাঁজ দিতে সুবিধা হয়, এই জন্য একটু একটু করে আমি কেটে নেব, যাতে সেলাই যাতে না কাটে এদিক দিয়ে এইদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এইভাবে সুন্দর করে আমি কাপড়টাকে উল্টে নিব। যদি টোকেন দেন তো আপনার কাপড়টা ভাঁজ করতে অনেক সুবিধা হবে এবং এই কাপড়ের ফিনিশিংটা অনেক সুন্দর দেখাবে। তো এবার আমি চেনটা লাগিয়ে নেব, যেহেতু আমি চেনের মাপ 6 ইঞ্চি নিয়েছি, তো চেনটা অনেক বড়, তো আমি 6 ইঞ্চিতে একটু বেশি রেখে কাপড়টাকে চেনটা কেটে নেব। এবার চেনটা আমি সুন্দর করে লাগিয়ে দিব। চারদিক দিয়ে সুন্দর করে সেলাই করে চেনটা লাগিয়ে দিব। তবে সেলাইটা চেনের থেকে একটু ওই দিকে থাকবে, একটু ওই দিকে থাকবে, যেহেতু সেলাই চেনটা খুলতে লাগাতে যেত ভালো আরাম দেখে, একটু এদিকে হবে সেলাইটা। চারদিক দিয়ে সেলাই করে দেব সুন্দর করে। দেখতে পাচ্ছেন এখন আমি সেলাই করে দিয়েছি। দেখেন চেনের থেকে একটু ওইদিকে আমি কিন্তু সেলাই করে দিয়েছি, যাতে চেনটা খুলতে এবং বন্ধ করতে অনেক সুন্দর হয়, যাতে আটকে না যায় এই জন্য। এবার হচ্ছে আমি কি পাইপিং লাগিয়ে নিব। পাইপিংয়ের কাপড় কেটে নিয়েছিলাম, তো এই পাইপিংটা লাগিয়ে নেব। এখানে পাইপিংয়ের কাপড় আমি মাপ অনুযায়ী কেটে নিয়েছি, আপনারা আপনাদের গলার মাপ অনুযায়ী কেটে নেবেন। এখানে 4 ইঞ্চি ছিল, তো আমি 4 ইঞ্চি করে দুটা পাইপিংয়ের কাপড় কেটে নিয়েছি। কাপড়ের ভাঁজটা, পাইপিংয়ের ভাঁজটা হবে নিচে, উল্টোটা হবে উপরে, আর একটু চেনের দিকে এনে ভাঁজ করে উল্টে করে লাগিয়ে দিব। তারপর পাইপিংটা লাগাতে অনেকটা সুন্দর হবে। আমি আবারও বলে দিচ্ছি, পাইপিংয়ের ভাঁজটা হবে নিচে, উল্টোটা হবে উপরে, যেহেতু আমরা পাইপিংয়ের এটা ভাঁজটা বাজের দিকে দিব, এজন্য আমরা পাইপিংয়ের কাপড়টা হচ্ছে নিচে ভাঁজ দিব, উপরে উল্টো দিব। তো ভাঁজটা কি করবে, জামার বাজের দিকে এসে পড়বে। যে দেখতে পাচ্ছেন জামার বাজের দিকে এসে পাইপিংয়ের ভাঁজ কাপড়টাই পড়েছে। এই দিকটা কিন্তু আপনাদেরকে সতর্ক করে লাগাতে হবে যে পাইপিংয়ের কাপড়টা কিভাবে লাগাচ্ছেন।
দেখেন আমি পাইপিনের কাপড়টা অনেক সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। কতটা ইজিলি চেনটা খুলছে, আবার লাগিয়ে নিতে পারছি। এটা হচ্ছে আপনার সামনের পার্ট। আমি এখন সামনের পার্টেও পাইপিং লাগিয়ে নিব। পিছনের পার্টে যেভাবে পাইপিং লাগিয়েছি সামনের পার্টও সেম ঠিকভাবে পাইপিং লাগিয়ে নিব। পাইপিংয়ের ভাঁজটা থাকবে নিচে, উল্টোটা থাকবে উপরে। যে পাইপিং লাগানো হয়ে গেছে, আমার সুন্দর ফিনিশিং হয় যদি এইভাবে পাইপিংয়ের ভাঁজটা নিচে দেন, উল্টোটা হচ্ছে উপরে দেন। এবার কাজ সেলাই করে নিব। সেলানো শেষ কাজ। এবার আমার হাতার পাইপিংটা লাগিয়ে নিব। হাতার পাইপিংটাও ঠিক সেমভাবেই লাগাবো যেভাবে গলার পাইপিংটা লাগিয়েছি। উল্টো দিকে জামাটা রেখে পাইপিংয়ের কাপড়টা নিচে ভাঁজ দিয়ে উপরে উল্টোটা দিয়ে সেলাই করে নিব। এই পাইপিং লাগানোর দিকটা আপনারা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবেন, সতর্ক করে লাগাবেন। হাতাতেও আমার পাইপিং লাগানো কমপ্লিট, দেখতে পাচ্ছেন। এবার আমি জামাতে হচ্ছে কুচি দিয়ে নিব। নিচের পার্টটা আছে না, ফ্রন্ট পার্টটা, আমি এটা দিয়ে কুচি দিয়ে নিব জামাতে। ছোট ছোট করে চিকন চিকন করে এইভাবে কুচি দিয়ে নিব। পিছনের পার্টেও এইভাবে, সামনের পার্টেও সেমভাবে কুচি দিয়ে নিব। দেখতে পাচ্ছেন কুচি দেওয়া শেষ। কুচি দেওয়ার পর আপনারা কি করবেন, জামাতে চাপশিলি দিয়ে নেবেন। তবে সেলাই যদি চাপশিলি দেন তবে সেলাইটা ছোটার সম্ভাবনা নেই। এখানে আমি সাইডে সেলাই করে নিব। আপনারা চাইলে ফিতা দিতে পারেন, ফিতা নাও দিতে পারেন। তবে এটা যার জামা, উনি বলেছিল আমাকে যাতে আমি সাইডে ফিতা না দেই, তো এই জন্য আমি ফিতা দিইনি। আপনারা ফিতা অবশ্যই দিয়ে দিবেন। আমি জানি না উনি কেন বলেছে ফিতা না দেওয়ার জন্য, তো আপনারা ফিতা অবশ্যই দিয়ে নেবেন। এখানে আমার সেলাইটা কমপ্লিট, দেখতে পাচ্ছেন জামাটাতে কতটা ঘের হয়েছে আর কতটা সুন্দর লাগছে। অনেক ঘের হয়েছে জামাটা। এবার আমি নিচে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো সেলাই কমপ্লিট। আমার দেখতে পাচ্ছেন জামাটা এতটা জোস হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমি ফিতা দিই নাই, কারণ আমাকে কাস্টমার বারণ করছে, যেহেতু কাস্টমারের ড্রেস, তো কাস্টমার যেভাবে বলবে আমাকে সেইভাবে সেলাই করতে হবে। তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমরা যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। আল্লাহ হাফেজ।